আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা অ্যাপ দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, কিভাবে ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন এবং কিভাবে লোগো ডিজাইন করবেন, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। সো কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলছি, এরকম প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ ভিডিওর প্রতিটা অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আসুন শুরু করি। ক্যানভা অ্যাপ ইনস্টল করার জন্য ফার্স্ট অফ অল আমরা গুগল প্লে স্টোরে আসব। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ অপশানে সার্চ করব ক্যানভা। তারপর এসে যাবে, এটিকে আমরা ইনস্টল করব। সো দেখতে পাচ্ছেন আমরা ইনস্টল কমপ্লিট করে ফেলেছি। এবার আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য দুটি অপশন আসবে, কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ফেসবুক। আপনারা গুগল অথবা ফেসবুকের মাধ্যমে সাইন আপ করবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি ডিরেক্টলি অ্যাপে প্রবেশ করে দেখাবো। অ্যাপে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। আমাদের ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে ফার্স্ট অফ অল আমরা আসবো প্লাস আইকনে। প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। উপরে বাম কর্নারে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ। এই কাস্টম সাইজে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন ওয়েট, হাইট, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওয়েট, হাইট এবং পিক্সেল। তো ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য আমাদের একটা সাইজ সিলেক্ট করতে হবে। এখানে সর্বোচ্চ সাইজ হলো 1920 বাই 1080 এবং সর্বনিম্ন সাইজ হচ্ছে 1080 বাই 720। তো আমরা সর্বোচ্চটাই সিলেক্ট করলাম, 1920 বাই 1080। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ডিজাইন। এই ক্রিয়েট এ নিউ ডিজাইনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। এবার আমরা এটাকে একটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন, যে কোনো ডিজাইন আপনারা সিলেক্ট করতে পারবেন। কিন্তু প্রো এবং পেইড লেখা যেগুলো, এগুলো আপনারা নেবেন না, কারণ এগুলো টাকা দিয়ে কিনতে হয়। তো আমি একটা ডিজাইন সিলেক্ট করতেছি। এই ডিজাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস শো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আবারও সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। এবার আমরা এই লেখাগুলোকে কেটে দেব। যেহেতু এই লেখাগুলো আমাদের প্রয়োজন নেই, তো আমি লেখাগুলো কেটে দেব। কেটে দেওয়ার জন্য এই লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিলেটের একটা আইকন আসছে। এই ডিলেট অপশানে চাপ দেব। চাপ দিলেই কেটে যাবে। এরকম করে আমরা কেটে নিব। কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসব। ইমেজ নিয়ে আসার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এই প্লাস আইকনে একটা ক্লিক করব। তো এই প্লাস আইকনে ক্লিক করে আমাদেরকে একটা আগে ফ্রেম নিতে হবে। ফ্রেমের মধ্যে আমরা ছবিটা অ্যাড করব। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন এলিমেন্ট অপশানে একটা ক্লিক করব। এই যে এলিমেন্টের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করে আমরা একটা ফ্রেম নিব, এখানে ফ্রেম অ্যাড করব। এদের নিচে দেখতে পাচ্ছেন ফ্রেম।
এই যে ফ্রেম আপনাদেরকে দেখিয়ে দেই, এই যে ফ্রেম, এই ফ্রেম অপশন থেকে আমরা যে কোনো একটা ফ্রেম নিতে পারি। গোল ফ্রেম আছে, তারপরে চারকোনা, আপনাদের যেরকম যেটা দরকার, যার যেটা দরকার সেই ফ্রেমটা আপনারা নিতে পারবেন। তো আমি এখানে একটা গোল ফ্রেম সিলেক্ট করতেছি। এই গোল ফ্রেমের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা আমার এখানে চলে আসছে। এই ফ্রেমটাকে আমরা যেখানে ইচ্ছা সেখানেই বসাতে পারবো। এখানে টেনে ধরে আপনি যেখানে ইচ্ছা সেখানেই বসাতে পারবেন। তো আমি ফ্রেমটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা এই ফ্রেমের মধ্যে যে কোনো কালার করতে পারবেন। তো কালার করার জন্য কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন এই যে কালার অপশন, এখানে আমরা একটা ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের কালার আসবে। এই যে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার। তো আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন। তো এই যে দেখেন আমি একটা কালার সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করার পর এখানে যে ক্রস অপশন আছে, ক্রস অপশনে কেটে দিবেন, তাহলে এটা চলে যাবে, কালারটা এখানে সেট হয়ে গেল। তো কালার সেট করার পরে এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসব। ইমেজ নিয়ে আসার জন্য নিচে আবার প্লাস আইকনে একটা ক্লিক করব। আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি, এই গ্যালারি অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নিচে গ্যালারি, এই গ্যালারি অপশানে আমরা একটা ক্লিক করব। এই যে গ্যালারি, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনার ফোনের যতগুলো ইমেজ রয়েছে সব কিছু এখানে শো করবে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করতেছি। তো আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এ পেজ, এই অ্যাড এ পেজের মধ্যে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটা কিন্তু এখানে এসে গেছে, শো করছে। এই ইমেজটাকে টেনে ধরে আমরা এই গোল ফ্রেমের মধ্যে রাখবো, এই ফ্রেমের মধ্যে রাখবো। দেখতে পাচ্ছেন এই ফ্রেমের মধ্যে কিন্তু আমার ইমেজটা সেট হয়ে গিয়েছে। আমরা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো, উপরে নিচে বা কর্নারে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন। তো আমি এই ইমেজটাকে এখানে রাখছি। তো এবার আমরা লিখবো, এখানে কোনো কিছু লিখবো। লেখার জন্য তো দেখতে পাচ্ছেন কোনো অপশন নেই। তো লেখার জন্য আপনারা এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, এই টেক্সট অপশানে একটা ক্লিক করবেন। টেক্সট অপশানে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড এ হেডিং, এই অ্যাড এ হেডিংয়ের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাড এ হেডিং আমরা এসে গেছে। এটাকে টেনে ধরে আপনারা যেখানে লিখতে চান সে জায়গায় নিয়ে যাবেন। তো আমি উপরে নিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি এবার লিখে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে লিখতেছি, এখানে আমরা লিখলাম কিভাবে। এটাকে আবার একটা আমরা ফাঁকা জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন এখানে নিচে লেখা আছে ফন্ট, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, কালার। আপনারা এখান থেকে ফন্টের যে কোনো স্টাইল নিতে পারবেন, টেক্সট স্টাইল নিতে পারবেন এবং ফন্টকে ছোট এবং বড় করতে পারবেন। তো আমরা যদি ফন্টটাকে ছোট বা বড় করি সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন নিচে এ অপশন, ফন্ট সাইজ লেখা আছে, এখানে একটা ক্লিক করব। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফন্ট সাইজে ক্লিক করার পর এটাকে যে নিচে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন এসছে, এটাকে আমরা টেনে ধরে ছোট অথবা বড় করতে পারবো। এই দেখতে পাচ্ছেন ছোট এবং বড় করতে পারবো। তারপর ক্রস অপশানে চাপ দিলে এটা কেটে যাবে। তারপর এটাকে আমরা বিভিন্ন কালার করতে পারি। তো কালার করার জন্য কালার অপশনে আসব। এই যে দেখতে পাচ্ছেন কালার অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার রয়েছে, আপনারা যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। আপনাদের যেটা ভালো লাগে সেই কালারটাই আপনারা দিবেন। তো আমি একটা কালার দিয়ে নিলাম।
এবার আমরা নিচে লিখব, আরও সুন্দরভাবে লিখব। লেখার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এলিমেন্টস, এই এলিমেন্টস অপশনে একটা ক্লিক করব। এলিমেন্টস, সো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। আমরা স্ক্রল করে নিচের দিকে যাব, নিচের দিকে যায় এখানে আমরা একটা গ্রিড নিব। গ্রিড, এই যে গ্রিড অপশন, এই গ্রিড অপশনে একটা ক্লিক করেন। ক্লিক করে আপনারা যে কোনো এখান থেকে একটা গ্রিড নিতে পারবেন। তো আমি একটা গ্রিড নিচ্ছি, প্রথমটা যেটা এটাই নিলাম। নিয়ে এটাকে আমরা ছোট করব। এই যে দেখুন ছোট করতেছি, এইভাবে টেনে ধরে আপনারা ছোট করবেন। ছোট করে যে জায়গায় ইচ্ছা সে জায়গায় বসিয়ে দিতে পারবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। তো আপনাদের যে কয়টা লাইন দরকার সে কয়টা লাইন এখানে আপনারা নেবেন। তো আরও যদি আমি নিতে চাই তাহলে এই গ্রিডের উপর, এই লাইনের উপর আমরা চেপে ধরবো, চেপে ধরে কপি করব। কপি, এই নিচে দেখতে পাচ্ছেন কপি অপশন, এই যে কপি অপশন, কপি অপশন একটা ক্লিক করব। আবারও নিচে দেখতে পাচ্ছেন পেস্ট, এই পেস্টের মধ্যে একটা ক্লিক করব। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু আরেকটা এরকম লাইন চলে আসছে। এটাকে যদি আবার নিচে টেনে ধরে নিচে নামাই, এই যে দেখতে পাচ্ছেন এরকম করে আপনাদের যে কয়টা প্রয়োজন সে কয়টা আপনারা এবার আমরা এটার মধ্যে কালার দিব। তো এবার আমরা এখানে কালার দেব। কালার দেওয়ার জন্য এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কালার অপশন, কালার অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে কোনো কালার আপনারা দিতে পারবেন। তো আমি কালার দিয়ে নিচ্ছি, তো আমাদের কালার দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে কিছু লিখব। লেখার জন্য আবারও আসবো প্লাস আইকনে। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে এবার আমরা টেক্সট অপশানে একটা ক্লিক করব। এই যে টেক্সট অপশানে একটা ক্লিক করব। টেক্সট অপশানে ক্লিক করার পর এরকম আসছে দেখতে পাচ্ছেন। তো আপনারা অ্যাড এ হেডিং এটা দিয়েও দিতে পারেন, বা আপনারা যদি বলেন যে লেখাটাকে বিভিন্ন স্টাইল করব, তো সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলেই আপনারা বিভিন্ন স্টাইলের লেখা পাবেন, সেগুলোর উপর আপনারা ক্লিক করবেন। তো আমি একটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা চলে এসছে। এটাকে আমরা টেনে ধরে ছোট বড় করতে পারবো, বা যেটা প্রয়োজন সেটা নিতে পারবো, আবার যেটা প্রয়োজন নাই সেটা নেব না। তো আমি এই ছোটো লেখাটাকে কেটে দিলাম। কেটে দিয়ে এটা এই যে এই ঘরের ভিতরে রাখলাম। রেখে আমরা এটাকে কেটে দিয়ে আমরা আমাদের মতো করে লিখব। তো আমি লিখছি, এবার দেখতে পাচ্ছেন আমরা লিখেছি। এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছে। তো এটাকে আরও বড় করব। বড় করার জন্য ফন্ট সাইজ দিয়ে আমরা বড় করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমরা লেখা কমপ্লিট করলাম। এবার আমরা নিচের লাইনে লিখব, ওই একই রকমভাবে আপনারা লিখতে পারবেন। তো আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনারা লিখতে পারবেন। তো আবারও আমি এটা ক্লিক করলাম। এভাবে লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুন্দর একটা ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেল। এটাকে আবার আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোডের একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডাউনলোড অপশানে ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন ডাউনলোড।
ডাউনলোড একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে। একটু ওয়েট করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোডটা কমপ্লিট হয়েছে। এবার আমরা যদি আমাদের ফাইলে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো। তো দেখি আমাদের ইউটিউব থাম্বনেলটা ডাউনলোড হয়েছে কি না। তো আমরা ফাইলে যা দেখে আসি। এখানে মিনিমাইজ করলাম, গুগল ফটোতে যাব। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে আমাদের ফাইলে চলে এসেছে। এইভাবে আপনারা করে নেবেন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম ইউটিউব চ্যানেলের ব্যানার কিভাবে তৈরি করবেন, কিভাবে লোগো ডিজাইন করবেন। তো ভিডিওটা লং হওয়ার কারণে আমি দেখাইতে পারলাম না। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।